অন্যের দেব দেবী অন্যের ধর্মকে তুমি গালি দিও না, ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দিবে। আমি তো অন্যের ধর্মকে আমি গালি দেব না, না, এটা আমার শিক্ষা। আজকে আমাদের সমাজে মানুষের ব্রেনে এই ওয়াসের ব্রেন নোংরা লোকের আবার কেসে পহেলগাঁও কাশ্মীর আমার দেশের 26 থেকে 27 জন নিরীহ আমাদের ভাই আমাদের বোনকে যেভাবে হত্যা করেছে, এই অন্যায়কারীদের শাস্তি তো আমরা সেদিনও চেয়েছি, আজও চাই। ধর্ম দেখে নয়, অন্যায় থেকে শাস্তি দেয়। পহেলগাঁওয়ের ঘটনার জন্য কেন ইসলাম সম্প্রদায়কে টার্গেট করে ফেলেছে? কথা ঠিক না ভুল বলছি? কেন মুসলমানদের টার্গেট করেছে? কেন মুসলমানদের গালি বলে? চেতন শর্মা বলে মনে করে আমাদের বিগত কয়েক বছর আগে আরপিএফ অফিসার ট্রেনের মধ্যে দাঁড়িয়ে দেখে দেখে নাম জিজ্ঞাসা করে 3 জন মুসলমানকে গুলি করে হত্যা করেছিল। চেতন শর্মা বলে আমার একটা হিন্দু ভাই এই চেতন শর্মাকে আটকাতে গিয়েছিল, কেন তুমি মুসলমানদের মারছো? ওই হিন্দু ভাইটাকে হত্যা করেছিল বলে এই চেতন শর্মার জন্য চেতন শর্মা ধর্মটাকে গালি দেবে না? অন্যায় করেছে চেতন শর্মা, তাকে শাস্তি দেয়। কথা ঠিক না ভুল বলছি? কদিন আগে দেখলাম হরিয়ানা 30 কিলোমিটার ছটিয়ে 30 কিলোমিটার ছটিয়ে গাড়ি থেকে গুলি করে হত্যা করলো কয়েকজন। তার মধ্যে একজনের নাম ছিল আরিয়ান ইসসারা। নেটে লেখেন আপনি, 18 থেকে 19 বছর বয়স আরিয়ান ইসসারা। এই আরিয়ান ইসসারাকে যারা হত্যা করেছে, ওই জঙ্গি গুলিকে অ্যারেস্ট করে যখন আরিয়ান ইসসারার মা-বাপ জিজ্ঞাসা করলে কেন মারলে, তাদের জবাব ছিল মুসলিম মনে করে মেরেছে। তাহলে বলে মুসলিম হলেই মারতে হয়? তার বাপ-মা প্রশ্ন করেছে বলে ধর্মের রং লাগিয়ে জঙ্গিগিরি তো বহুত দিন দিয়েই চলছে। আমাদের বাসন্তী পশ্চিম বাংলার বাসন্তী হরিয়ানায় সাবি বলে এক ভাইকে কিছু জঙ্গি পিটিয়ে হত্যা। কত 4 দিন আগে কথা, উড়িষ্যা থেকে বাড়ি ফিরছিল, কোন এক প্ল্যাটফর্মে পানি নেবার জন্য নেমেছে, মুর্শিদাবাদের একজন যুবক তাকে পিটিয়ে হত্যা করা হলো ধর্মের স্লোগান দিয়ে। বলে এর জন্য কি ধর্মগুলিকে গালি দেবে না? এই জঙ্গিগুলোকে অ্যারেস্ট করে শাস্তি। মনে রাখবেন, ঝড় যখন হয় খালি পাকা আম পড়ে না, কাঁচা আম পড়ে। ঝড় যখন হয় খালি পাকা না কাঁচা আম পড়ে। বিগত কয়েকদিন আগে উড়িষ্যায় দেখলাম আমার একটা হিন্দু ভাইকে কিছু অনুষ্ঠান নোংরা লোক বাঙালি বলে পিটছে, দেখেছেন মিডিয়া নিশ্চয়ই ভিডিওটা। গলায় ওই আমাদের কাছে নদিয়া থেকে আমরা যখন যাই, যেমন একটু ওনাদের একটা দেবী আছে কৃষ্ণ বলে, যারা ভক্ত নদিয়া দিয়ে এই কীর্তনটা বেশি হয়। হ্যাঁ, নবদ্বীপে আমরা দেখেছি, আমরা যাই, ওই গলায় ছোট ছোট কাঠের পুঁতি গলায় মালা দিয়ে থাকে। উড়িষ্যায় যে হিন্দু ভাইটাকে মারছিল তার গলায় দেখা ওই কাঠের পুঁতির মালা। বলে হিন্দু ভাই ওনাকে মারছে, ওই বললাম ঝড় যখন হয় খালি পাকাটা পড়ে না, কাঁচা নোংরা লোক এই জঙ্গিগিরি উগ্রবাদী চালাতে ধর্মটাকে না, তাদের নোংরা চিন্তার উপরে সবাইকে ধরে দিই। তাই আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের আমাদের উচিত নোংরা লোকেদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, তাছাড়া আমার সমাজে শান্তি পাবে। ইসলাম কোনদিন অশান্তি শেখায় না। আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও জামাতা ও আমার মুরব্বিরা, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, সাহাবা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ, আল্লাহ বাজার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াবে মাফ করুন, আপনি কেন দাঁড়িয়ে গেলেন? আল্লাহ নবী দাঁড়িয়ে দেন, ওই যে একটা লাশ আছে, ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ, আল্লাহ বাজার নবী, ওটা ইহুদি না, ওটা যে মুসলমানের লাশ, ওটা বড় ইহুদি লাশ। আল্লাহ নবী দাঁড়িয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও সাহাবা, আমি নবী ইহুদি থেকে দাঁড়াই না, আমি নবী মানুষ মনে করে দাঁড়িয়েছি। তুমি ইহুদি দেখছো না? না, আমি ওনাকে মানুষ মনে করে সম্মান দিয়ে দাঁড়িয়েছি। এটা হলো আমার রাসূলের আদর্শ। জোরে বলো। হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফের রিওয়ায়াত, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে,
মান কাতালা মুআহাদান লাম ইয়ারা রাহিয়াতাল জান্নাতি ওয়া ইন্না রিহাল হাজাতু মিন মাসিরাতিল 40 আমান। আমার নবী বলে, বুখারী শরীফের রিওয়ায়াত, যদি কোনো মুসলমান চুক্তি সাপেক্ষে অন্যায়ভাবে একটা অমুসলিমকে হত্যা করে, অন্য সম্প্রদায়ের লোককে হত্যা করে, আমার নবী বলে ওই মুসলিমটা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে। তারপরে নবী বলেন 40 বছরের রাস্তা, এতটা দূর থেকে জান্নাতের শিক্ষা। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল তোমার পাশের বাড়ির ব্যক্তি যদি ক্ষুধার্ত অবস্থায় থাকে, ওর জন্য আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে ধরবে। নবী বলেন তোমার পাশের বাড়ির মুসলমান যদি ক্ষুধার্ত, আমার নবী বলে তোমার পাশের বাড়ির মানুষ যে কোনো সম্প্রদায় হতে পারে, কথা ঠিক না ভুল বলছি, সেই আদর্শ মুসলমান আদর্শ। তো বললাম আলহামদুলিল্লাহ। তাই আমি আমার সমাজে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে করজোড়ে অনুরোধ জানিয়ে গেলাম, আসেন না কাঁধে কাঁধে মিলিয়ে সংস্কৃতি থেকে অটল থেকে নোংরা লোকেদের বিরুদ্ধে আমরা এক জায়গায় দাঁড়াই। তাছাড়া আমাদের বাঁচতে দেবে না। নোংরা লোকেদের কাজ হলো নোংরামি করা, নোংরা লোকেদের কাজ ধর্মে ট্যাগ লাগিয়ে নোংরামি চালানো। আল্লাহ আমাদের পারে হেফাজত করে, আল্লাহ আমার বাংলাকে হেফাজত করে, আল্লাহ আমাদের ভারতবর্ষকে হেফাজত করে, সমস্ত দুশমনদের হাত থেকে আল্লাহ আমাদের ভারতবর্ষকে আল্লাহ রক্ষা করেন। জোরে বলুন আমিন, জোরে বলে আমার ভাইরা বাচ্চা আল্লাহ এত সম্মান আমাদের দিয়েছে নবী পাকের খাতিরে। কুরআন শরীফ সূরা হাসর আল্লাহ পাক জিকির করেছে, লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ পাক বলেছে জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে এক না। তারপরেই আল্লাহ পাক বলেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, জান্নাতের অধিবাসী তারাই হলেন সুফান, তারাই হলেন কিসমতওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জান্নাতি হিসাবে কবুল করে বলেন আমিন, বলেন আল্লাহুম্মা। এসেছে ভালোবাসায় কিছু হলো নিয়ে ঘরে যান, যারা মেনেছেন তাদের থেকে শিক্ষা। মানার মতো মেনেছেন আমার নবী পাকের সাহাবা। আমার নবী একটি সাহাবী ছিলেন যার নাম ছিল হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের ভালোবাসার সাহাবা, আল্লাহ রাসূলের মহব্বতের সাহাবা, এত ভালোবাসতেন নবী। হযরত খুবাইব ইবনে আদিকে মুমিন করে নিও। তুমি যদি নিজের বাড়িতে থাকতে তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাদের কাছে বন্দী করে, তিনি যদি আমাদের কাছে বন্দী করে, কতটা ভালো হতো, কতটা উত্তম হয়ে যেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু হযরত খুবাইব ইবনে আদি জানিয়ে দিয়েছিলেন, আমি একা গেল আমার গোটা খানদান যদি শহীদ হয়ে যায়, আমি খুবাইবের কোনো দুঃখ নয়, আমি খুবাইবের কোনো কষ্ট নয়, আমি খুবাইব একবার গেল আল্লাহ যদি আমাকে অসংখ্য জীবন দিয়ে দেয়, আমি খুবাইব অসংখ্যবার শহীদ হয়ে যাব, আমি খুবাইবের কোনো দুঃখ নয়, আমি খুবাইবের কোনো কষ্ট নয়। আল্লাহ নবী হুজরা শরীফে যাবে, আল্লাহ নবী তিনজনের কদম শরীফে একটা কাঁটা লেগে যাবে, একটা কাঁটা ফুটে যাবে। আমি খুবাইব ওই সঙ্গ করা নিজে প্রাণে শোনাটা পছন্দ করি না। জয় বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে বন্দী করবে, আল্লাহ নবী হুজরা শরীফে থাকবে, কদম শরীফে খাতা লাগবে। ওই শব্দটা শোনা আমি পছন্দ করছি না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের মানা, এটা হলো আমার নবীকে সাহাবাদের ভালোবাসা। আমাদের মতো ফাঁকিবাদী ব্যাপার। জুম্মায় মসজিদে গতকালকে দেখেছিলেন কি অবস্থা হয়েছিল? কি বলে একটু লেটে মসজিদে গিয়ে মসজিদের নিচুটায় জায়গা হয় না, উপরটায় উঠতে হয়েছে। এই গরমে মসজিদের দোতলায় নামাজ পড়া মানে কঠিন। ঠিক বলছে না ভুল বলছে? জমা এত ভিড় হয়েছে মসজিদের নিচে নয় উপরে উঠতে হয়েছে। কিছু কিছু মসজিদের বাইরে নামাজ পড়ে, মসজিদের বাইরে নামাজ
করে বেঁচে হলে কি হবে? আসল জায়গায় একই অবস্থা। সমাজে মদের আড্ডাও কমে, তাসের আড্ডাও কমে না, জোয়ার আড্ডাও কমে না, সাতটা আড্ডাও কমে না, সুদের ব্যবসাও কমে না। যা ছিল তারাই। তাহলে মসজিদের আছে মুসল্লি, যদি সব মুসল্লি ভালো হতো, জুমার মসজিদের দান বাক্স থেকে ছেড়ানো হতো। আপনাদের এলাকায় হয়? কল্যাণপুরের কি খবর? শুক্রবার সব চাঁদা দেয় মসজিদে, ভালোবেসে দান করে, মসজিদে দিল, কমিটি জানা দাঁড়ে আজকে জলসা কমিটি আছে, ভাইজানা বসে আছে, যা না টাকা হয় বুঝবে, 2-10টা ছিড়া তাহলে বলে আল্লাহ বলি ভালোবাসায় এসব ছিড়া লোকটা ছিড়া দিচ্ছে। বলে বলে ভালোবাসার জায়গায় কম বলছে মসজিদের দান বাক্স করলে দেখলে 2-10টা ছিড়া ছিড়া বলবে কে দিল? আমাদের মধ্যে কেউ দিয়েছে। বলেন ঠিক বলছেন না? বললেন দিতে যেই নোটটা সবজিওয়ালা নাই না, টোটোওয়ালা নাই না, অটোওয়ালা নাই না, বাসওয়ালা নাই না, টেকাওয়ালা নাই না, ট্রেনের টিকিটের জন্য নাই না, চাওয়ালা দেবে না, মুসাফিরকে দিল ফিরিয়ে ও চাচা ছিড়াটা দিলে গরিব মানুষ ভালো পড়া দাও আর নাই রে বাবা, এই 10 টাকা দেখো একটু ছিড়া দিবনি আমার খুঁজে খাজে বলে 7 টাকা মজুরও তাই 7 টাকার দাম বেশি না 10 টাকার দাম? 7 টাকার দাম বেশি। কত? 3 টাকা লস ছিড়ানো, 3 টাকা লস। যেই নোটটা কেউ নেয় না ওটা ঘুরিয়ে ঘুরিয়ে মানি ব্যাগের সাইডে রেখে দিয়ে শুক্রবারে মসজিদে হাসি লাগছে আপনাদের বাচ্চা আমাকে সূক্ষ্ম জায়গা থেকে ভেবে থাকে কায়ে মতো যদি আল্লাহ আমাদের নামাজ তসবিহ তেলাওয়াত ফিরিয়ে দেয়, এ নামাজ এ রোজা এ হজ এ যাকাতে তোমার নসিবে না যাবে না, ভালো কিছু পেলে জোগাড় করে। আর মনে হয় আপনাদের কায়ে মতো ভালো ভালো আমল জোগাড় করতে পারবো? বলেন তো পারবেন বলে মনে হয়? পারলে ছিড়ানোটা মসজিদে আমাদের উচিত না। আমার মালের সব থেকে উন্নত মালের মাল আমি আল্লাহ রাসূলের জন্য ব্যয় করব, এটাই তো মহাব্বত। জোরে বলে, আর একটু জোরে বলা গেল। যেমন নিজের বাচ্চাটাকে ভালোবেসে মাইনে পেলে দেখলে সব থেকে চকচকে ভালো নোট পরিষ্কারটা কোনটা ওইটা আলাদা করে রেখেছে। কেন? বাড়ি এসে বাচ্চাটাকে চুমু দিয়ে আপা তুমি এটা সুন্দর নতুন লাগে খরচ করুন, ভালোবেসে দেন না চকচকে নোটটা ছেলের ভালোবাসায় দিলে ছেলের ভালোবাসা বেশি না আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা বেশি? আল্লাহ আল্লাহ রাসূলের যদি ভালোবাসা বেশি হয় মসজিদের ছেঁড়া নোটটা দিল কেন? নিজেকে প্রশ্ন করতে আমি ভালো হলো। হযরত খুবাইব ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী 10 জন সাহাবার একটা দল মক্কা শরীফে পাঠালেন। কেন? দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ হয়েছিল। এই বদরের যুদ্ধের পরে মক্কা শরীফ থেকে কিছু মানুষ মদিনা শরীফে এসে নবীকে বলেছিলেন, হুজুর আমরা কিছু মানুষ মক্কা শরীফে মুসলমান হয়েছে, মুসলমান কিছু পাঠাতে আমাদের পরে কি দ্বীনের শিক্ষা দিতে। নবী পাক 10 জন সাহাবা, এই 10 জনের মধ্যে ছিলেন খুবাইব ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা। তার এসেছে মক্কা শরীফে ঢোকার আগে পাথর ছুঁড়ে ছুঁড়ে ওনার উপরে তীর মেরে মেরে শহীদ করে দিয়েছে। একজন বেঁচে ছিলেন খুবাইব ইবনে আলী, ওনাকে নিয়ে চলে গেল একটা রুমের মধ্যে বন্দী করে। কিতাব এসেছে মাঝে মাঝে যখন যেত কুরাইশের নেতারা ওই রুমটার উকি মেরে দেখতো বেমৌসম ফল বসে বসে খাচ্ছে। জোরে বলো, বেমৌসম মানে যেই ফলের সিজন। আমি কল্যাণপুর বাজারে যাই, আম বিক্রি হয়েছে হবে না? আজ থেকে 4 মাস আগে আম বিক্রি হয়েছিল, তখন কিন্তু সিজন ছিল। আপনি এখন বাজারে গেলে ফুল পাবেন, ফুল বয়ে পাবেন। আজ থেকে 3 মাস আগে ফুল বিক্রি হয়েছে। এখন যদি কল্যাণপুর বাজারে ফুল বিক্রি হয় একটু অবাক হবেন না? এই স্টোরের মাল মনে হচ্ছে কেন? এখন সিজন না, ঠিক না? ভুল বলছি। খুবাইব ইবনে আলী ওই রুমের মধ্যে বসে বসে যে ফল খাচ্ছেন, ভক্ষণ করছেন, ওই ফলের সিজন তখন মক্কা শরীফে ছিল। আল্লাহ পাকের তরফ থেকে রিজিক পৌঁছে যেত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীর ইতিহাসে উনি একা শহীদ হওয়ার আগে 3 রাকাত সুন্নাত নামাজ পড়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলকে নিয়ে গেল
হাজার হাজার মানুষ ফাঁসিতে দেবে, শহীদ করে দেবে। জিজ্ঞাসা করছেন আশা কিছু আছে? উনি বলে আশা আমার এটাই, সুযোগ যদি পেতাম 2 রাকাত নামাজ বলুন না সুবহানাল্লাহ, 2 রাকাত নামাজ পড়ে সালামটা ফিরিয়ে দিয়েছে, মনটা চাইছিল নামাজ পড়ে সুবহানাল্লাহ। আমাদেরটা আবার ঠিক তারাবির নামাজে ইমাম দেরি করলে নামাজ পড়ে বারবার কঠিন অবস্থা, 10 জন ছেড়ে ধরে ইমাম সাহেব তাড়াতাড়ি পড়া এই জানা শুরু করে একটু হাগুন না ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 ঘন্টা দাঁড়িয়ে ফুটবল খেলা দেখতে পেরেছে, কোমর যন্ত্রণায় পায়ের যন্ত্রণা। 1.5 ঘন্টা তারাবির নামাজ পড়ে কোমর ব্যথা পায়ের কোমর আর হাঁটুর ব্যথা, ওগুলো আমাদের ঈমানের ব্যথা, ওগুলো আমাদের ঈমানের ব্যথা। 3 ঘন্টা দাঁড়িয়ে ফুটবল খেলা দেখতে অসুস্থ হলো না তো? মানে ফিরার সময় বললেন আবার আরো 1/2 ঘন্টা হলে ভালো হতো। যে খেলা শুরু হয়েছে সেই নাইজেরিয়া, ওরা তো খেলা দেখা দেখি তো শর্ট টাইমে খেলা হয়। 3 ঘন্টা খেলা দেখাবো, এত শর্ট টাইমে খেলা হয়। নাইজেরিয়াদের পায়ে পায়ে সঙ্গই হয়, দেখেছি 3 ঘন্টা দাঁড়িয়ে কমজোর হচ্ছে না। 1.5 ঘন্টা নামাজে দাঁড়ালে আজকে কোমরে ব্যথা ধরে বাড়িতে গিয়ে ব্যথার ওষুধ খেতে হবে। নাউজুবিল্লাহ। এই যে 1.5 ঘন্টা দাঁড়িয়ে তারাবি পড়েছে, 1.5 ঘন্টার মধ্যে 1/2 ঘন্টা বসে আছে কেন? তাশাহুদ করেছি, দরুদ ইব্রাহিম পড়েছি, দোয়া মাসুদ করেছি, সালাম ফিরিয়েছি, দোয়া পড়েছি, মুনাজাত করেছি। হিসাব করে দেখবেন 1/2 ঘন্টার বেশি বসেই খেয়ে যায়। হিসাব করে দেখবে 1/2 ঘন্টার বেশি বসেই খেতে গেল। তারপরে ইমামকে বলে তাড়াতাড়ি পড়ো, মানে ওগুলো আমাদের কোমরের আর হাঁটুর ব্যথা না, ওগুলো আমাদের ঈমানের ব্যথা। হুমায়ুন ইবনে আদি 2 রাকাত নামাজ তাড়াতাড়ি করে পড়ে বলছেন মনটা চাইছিল নামাজ লম্বা পড়ো। আমি যদি অনেক পড়তাম তোমরাই তো বলতে মরণের ভয় নামাজ লম্বা পড়ো। না না, আমি যে মরণ ভয় করি না, আমি আমার আল্লাহকে ভয় করি। তোরে বল, আরে বলা গেল না হুজুরকে শহীদ করে করে কিতাব এসেছে, পা দুটোকে এক জায়গায় বেঁধে মক্কা শরীফে যারা হজ বা উমরা করেছেন জানেন মসজিদে আয়েশা বলে একটা জায়গা আছে। কি জায়গা? উমরা করার জন্য ইহরাম করতে যায়, কাবা শরীফ থেকে বের হলে আয়েশা 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 করে হাঁকে মসজিদ আয়েশা বলে না বাচ্চা, 2 রিয়াল 3 রিয়াল 5 রিয়াল করে ওখানে গিয়ে ইহরাম করে 2 রাকাত নামাজ পড়ে কাবা শরীফে এসে তওয়াফ করা হয় উমরা মসজিদে আয়েশা ওই রাস্তায় হলো মানে একটা কাঁধেতে মাথাটা নিচল থেকে পা দুটো এক জায়গায় করে দড়িতে বেঁধে ওনাকে ঝুলিয়ে দিল। আহা 40 টাকা ফের খেয়ে গিয়ে পাহাড় আছে। ও আল্লাহ নবী নবী শরীফে ওয়াজ করেন, ও জামানিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ওয়াজ করেন, সাহাবাদেরকে বয়ান করেন। আল্লাহ নবী ওয়াজটাকে বন্ধ করলেন, চোখরা বানিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন আমার খোবাব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছে, তাকে শহীদ করে দিল, মাথাটা নিচু দিকে তাকে ছড়িয়ে দিয়েছে। ও আমি নবী আমার খোবাব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিআদি মাসকুর মুস্তাকিদা মাকুর আপনি আমার